শক্তিও কিন্তু এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয় তার জন্য অনেকটা দায়ী। তো ফলে সে জায়গা থেকে আমাদের দাবি থাকবে যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠিত হয়েছে তাদের কাছে যে অবিলম্বে যেন ভারত সরকারের সাথে যে সমস্ত একতরফা এই চুক্তিগুলো রয়েছে সেগুলো বাতিল করা হয় এবং একটি মর্যাদার ভিত্তিতেই যেন দুই দেশের সম্পর্কের যে কূটনৈতিক সামনে যে আলোচনা চলবে সেগুলো যেন সেই নতজানু কূটনৈতিক যে চাল সেখান থেকে যেন পিছিয়ে আসা হয়। এবং সারা দেশের মানুষ, এটা একটা অভূতপূর্ব দৃশ্য যে আমরা এখানে বহু মানুষ কিন্তু নিজেদের উদ্যোগে এই অর্থ সংগ্রহ করছে এই বন্যার্তদেরকে সহযোগিতা করতে। তো ফলে আসলে প্রত্যেকের জায়গা থেকেই আমরা কিন্তু হয়তো 1 মাস আগেও এরকম বাংলাদেশ ভাবিনি যে আমরা প্রত্যেকের জায়গা থেকে এভাবে করে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সামনে এগিয়ে আসবো। তো ফলে যখন এই গণ অভ্যুত্থান আমাদের মধ্যে সেই আওয়াজ তৈরি করেছে, সকলকে এক সুরে গেঁথে দিয়েছে, সেখানে এটা আমাদের কাছে আরো বড় দায়িত্ব এবং এটা একটা আনন্দের ব্যাপার যে আমরা আসলে একই জায়গায় সবাই একত্রিত হতে পারছি। সে জায়গায় এখানে যারা শুনছেন, যারা বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী দল এখানে কাজ করে যাচ্ছে সকাল থেকেই। এখানে অনেকে গান নিয়ে বসেছেন, গান গেয়ে তারা অর্থ সংগ্রহ করছেন। সারা দেশেরই একই পরিস্থিতি। ফলে সে জায়গা থেকে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে যেন এই যে মানুষের যে এই যে লড়াই এবং এই যে মানুষ যে মানবতার ডাকে সাড়া দিয়ে এই যে পথে নেমে দাঁড়িয়েছে সেটাকেই যেন আসলে আমরা স্বাগত জানাই। এবং যারা এখানে শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে আহ্বান থাকবে এই যে বন্যা দুর্গত যে মানুষরা রয়েছে তাদের সহযোগিতায় আমরা যেন এখানে অর্থ সহযোগিতা করি প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। এবং এই অর্থগুলো সেই ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ির যে বন্যা দুর্গত মানুষ আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো সেই আহ্বান রেখেই আমার কথা আমি শেষ করছি এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এখানে সংহতি প্রকাশ করছি।